তো নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার ব্যাপার নিয়ে আবার একটি নতুন বিষয় চলে এসেছে, সমস্যার বিষয়। তো দেখা যাচ্ছে যে বর্তমানে আশা দিদিমণিরা ব্লক থেকে বা অঞ্চল থেকে একটা ফর্ম দিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি, যে ফর্মটা ঠিক এই ধরনের ফর্ম, অন্নপূর্ণা যোজনার পারিবারিক ভিত্তি, এই পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ। তো এই ফর্মটা বলে রাখি তাদের জন্যই যারা অলরেডি এই জুলাই মাসে টাকা পেয়ে গেছেন। তো যারা টাকা পেয়ে গেছেন এই ফর্মটা তাদের জন্যই শুধু। তো সবাইকেই করতে হবে, আপনাদের বাড়িতে আশাকর্মীরা এইগুলো দিয়ে যাবে। কাদেরকেও কোনো দোকান থেকে এটা প্রিন্ট আউট বার করার দরকার নেই, কারণ এটা ডাউনলোড ছাড়েনি যদিও বা। তো এইগুলো আশাকর্মীরাই দিয়ে যাবে, সবাই ফিল আপ করে নেবেন। তো এটা এবার কিভাবে ফিল আপ করবেন সেটাই দেখে নিই। তো প্রথমেই এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশান আইডি। তো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, টাকা পেয়ে গেছেন, তো তাদের একটা অ্যাপ্লিকেশান আইডি নিশ্চয়ই শো হয়েছিল। তো সেই অ্যাপ্লিকেশান আইডিটা প্রথমে চেয়েছে এখানে। দ্বিতীয়ত আধার নম্বর চেয়েছে। তো এখানে কার আধারটা দিবেন না, এখানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি দিয়েছিলেন, আপনি যদি অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন বা অফলাইনে, তো যে হেড অফ দ্য ফ্যামিলিটা দেওয়া ছিল আপনার ফর্মে, তো তেনার আধার কার্ডটা এখানে দিতে হবে, আধার নম্বরটা, আর ভোটার কার্ডের নম্বরটাও দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির। আর বলে রাখি, যারা অফলাইনে করেছিল তাদের তো কোনো অ্যাপ্লিকেশান আইডি নেই, তো তাদের অ্যাপ্লিকেশান আইডির জায়গাটা ফাঁকা থাকবে। তারা শুধু হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড আর ভোটার কার্ডের নম্বরটা দিলেই হবে। তারপর এখানে বলেছে যে আমির পরে যে বেনিফিশিয়ারি বা যে টাকা পেয়ে গেছেন অন্নপূর্ণার, যার অ্যাপ্লাই হয়েছিল, তো তার নামটা হবে। তো তেনার স্বামী, পিতা বা শ্বশুরের নাম এখানে যেটা খুশি আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখানে তেনার গ্রাম পঞ্চায়েত আর ব্লক আর জেলাটা লিখে নিতে হবে। এবার এখানে লেখা আছে এর দাখিলাকৃত আবেদনটি যাচাই করেছি। তো এখানে যারা আশাকর্মীরা বা যেনারা এই ফর্মটি আপনার ভেরিফিকেশান করবেন, বাড়িতে দিয়ে যাবেন, এবং তারাই অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফিল আপ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের এই জায়গাটা তারা ভেরিফাই বলে দিয়ে দেবে, তো টিক দিয়ে দেবে। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি। তো এর পাশে কিছু বক্স দেওয়া নেই, কিন্তু এর পাশে এটা যদি তারা মনে করে যে যে ডিটেলসগুলো দেওয়া আছে আপনি দিয়েছেন সেইগুলো সব সঠিক, তাহলে তারা এখানে ভেরিফাই করে দেবে। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি। যদি আপনি সব ঠিকঠাক দিয়ে যান, আপনার তেনারাই আপনার এটা বাড়িতে এসেই দেখে নেবে। তো অনেক জায়গায় দিয়ে যাচ্ছে ফর্ম, তাদেরকে ফিল আপ করতে হচ্ছে। তো এখানে কিছু করবে না, এর পাশে যারা নেবে জমা তারাই এখানে এইটা ভেরিফাই করবে। তারপরে লেখা আছে অতএব নিম্নলিখিত কারণগুলি একটি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। তো যাদের আবেদন করা হয়েছিল তাদের যদি নিম্নলিখিত পয়েন্টের মধ্যে কোনো জিনিসটা থেকে থাকে, তাহলে তাদের এই আবেদনটি, যারা অলরেডি জুলাই মাসে টাকা পেয়ে গেছে, তাদের এই আবেদন করা অন্নপূর্ণা ভাণ্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। তো এবার জানি না যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে কিনা, সে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো শুধুমাত্র এটাই বলেছে সরকার, যেহেতু বলেছে, জানা গেছে যে আশাকর্মী পরবর্তীকালে জুলাই মাসের আগে যেহেতু ঘোষণা হয়ে গেছে যে আশাকর্মীরা আর যারা সরকারি চাকুরিজীবীরা তারা পাবে না, তো সেহেতু এই ফর্মটা নতুন করে বের করা হয়েছে। তো এটা একটা সার্ভে ফর্ম, এ নিয়ে বেশি ঘাবড়াবেন না। তো এখানে দেওয়া আছে যে আবেদনকারী অবৈধ অধিবাসী। তো আবেদনকারী যদি বাইরে থেকে কোনো জায়গায় চাকরি সূত্রে বা কাজের সূত্রে এসে থাকেন, আর এখানে এসে টাকা পেয়েও গেছেন ফর্ম ফিল আপ করে অলরেডি, তো তাদের এই ঘরটা টিক চিহ্ন দিতে হবে। তো আপনারা যদি ভুলভাল দেন তাহলে কিন্তু ক্যান্সেল করবে। যারা ভেরিফাই করতে আসবে আশাকর্মীরা, আশা করি তারাই দেখে নেবে এই ফর্মটা ফিল আপ করে যে আপনি যোগ্য কি না। তারপরে দ্বিতীয় পয়েন্টে দেওয়া আছে পরিবারের স্থায়ী চাকরি, সরকারি চাকরিজীবী বর্তমান। তো বর্তমানে যদি আপনার পরিবারে কেউই, সে আপনার হেড অফ দ্য ফ্যামিলি হোক বা কেউই যদি সরকারি চাকরি করে থাকে, তাহলে এই
তোমার বক্সটা টিক দিতে হবে। আর তাহলে তারা আশা করি আর অন্নপূর্ণা ভাণ্ডার তাদের পরের মাস থেকে আর ঢুকবে না। তারপরে 3 নম্বর পয়েন্টে দিয়েছে আবেদনকারী কি আশাকর্মী বা প্যারা টিচার। আবেদনকারী যদি আশাকর্মী বা প্যারা টিচার হয়ে থাকে তাহলে তারাও কিন্তু এখানে অন্নপূর্ণার টাকা আর পাবে না, তাদেরও ঢুকবে না। আর যেগুলো ঢুকে গেছে সেইগুলো দিতে হবে কিনা তা নিয়ে একটু আছে, ঝাপসা আছে। তো আবেদনকারী আয়কর দেন, এখানে 4 নম্বর আর 5 নম্বর পয়েন্টটা একটু আমার এই বিষয়ে একটা দ্বিধা লেগেছে যে এটা কি দিলে ভালো হবে। এখানে প্রথমেই দিয়েছে যে আবেদনকারী তোমার সরকারি চাকুরি বর্তমান আছে। তো সরকার একটা ঘোষণা করে বলেছিল যে যারা সরকারি চাকরি করে, যারা যারা পাচ্ছিলেন এমন নয়, শুধুমাত্র যারা যারা আশাকর্মী সরকারি চাকুরিজীবী করা হবে। তো আশা করি তাদের তো গুলোই শুধু বন্ধ হবে। আর যারা হয়তো করার জন্য বাড়িতে এরকম আসে যে অন্য বাড়িতে পরিবারের এখানে দিয়েছে আবেদনকারী আয়কর দেন কিনা, আবেদনকারী যদি কোনো রকম ট্যাক্স দিয়ে থাকে তাদের হয়তো এই অসুবিধার মুখে পড়তে হবে না আশা করছি। আর আবেদনকারী তারপরে দিয়েছে সরকারি পেনশনভোগী কিনা করে দিতে হবে। ধরে নিন এইভাবে বললাম সেইভাবে পেনশনভোগী নন, ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের আপডেট পেতে তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। টাকাটা তো তারপর দিয়েছে এখানে যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন। তো আপনি যদি কোনো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন আর জালিয়াতি করে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করেছিলেন এবং টাকাও পেয়ে গেছেন, তাহলে এখানে কিন্তু আপনার বাতিল হবে। অন্যান্য কারণ আরও আছে, অনেক কারণ। তো সেক্ষেত্রেও কিছু কিছু কারণ যদি থাকে বাতিল হওয়ার, তো সেই কারণে আপনার বাতিল হতে পারে। তারপর এখানে নিচে তারিখ, স্থান, স্বাক্ষর, নাম আর পদের অপশান দিয়েছে। তো এইগুলো বলে রাখি, এইগুলো আপনাদেরকে করতে হবে না, যারা আশাকর্মী বা যারা ভেরিফিকেশান করবে তাদেরকে এটা দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে কিছু দেওয়ার দরকার নেই। এখানে যারা যারা ভেরিফাই বা সার্ভে করতে আসবে আপনার বাড়িতে, তো তাদেরই এখানে নাম, স্থান আর তারা এখানে ডেজিগনেশান দিতে হবে যে যারা কী পদে রয়েছে। তো আপনার এখানে কিছু করার দরকার নেই। তো দেখা যাক এই ফর্মটা ফিল আপ করার পরে কেউ কার কার টাকা বাদ যায়, কি আপনি পাবেন কি পাবেন না, সে নিয়ে একটা বড় ঝাপসা দ্বিধা রয়েছে। তো দেখা যাক। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।